নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। আমিও ভীষণ ভালো আছি। তো আজকে দেখো পুকুরে জাল টেনেছিল। পুকুর বলতে আমাদের একটা শখের মাঠে একটা পুকুর আছে। তো সেখানে কিছু মাছ ছেড়েছিল, এত বড় হয়ে গেছিল। তো এটা একটা রুই মাছ ছিল। রুই মাছটা এত বড় হয়েছিল, তো জাল টেনে না কিছু মাছ নিয়ে এসেছিল আর কি ধরে। এটা আর কি মানে বাটা চারা মাছ যেটা বলে আর কি, বেশ ভালোই সাইজ হয়েছে বেশ। তো বেশ কিছু মাছ নিয়েছিল, মোরলা মাছ, এই রুই মাছটা দুটো তিনটে, এই চারা মাছ, মানে অনেকগুলোই মাছ এনেছিল। এত ভালো লাগছিল না দেখতে, কি সুন্দর এই মাছটা দেখো, কত বড়! আরেকটু থাকলে হয়তো মানে আরো বড় হতো। কিন্তু সত্যি দেখে আর না মানে না তুলে আর পারা যায়নি। তো এটাকে নিয়ে আসা হয়েছে, আজকে এটাকেই রান্না করা হবে, একটা রেসিপি করা হবে। তো এত সুন্দর দেখতে লাগছিল না, মাছটা কাটতেও ইচ্ছা করছিল না। তো তারপরে তো এদিকে কাটাকুটি আরম্ভ হয়ে গেল। তো মা এদিকে মাছ কাটছিল আর কি। মা মাছটাকে মানে মাছটা বেশ যথেষ্ট বড় ছিল। তো বললো এটা ওজন প্রায় মানে 1 কিলো, 1 কিলো কি 1.5 কিলো প্রায় হয়ে গেছে। বললো এক 1.5 কিলো প্রায় হয়েই গেছে প্রায়। তো খুব সুন্দর লাগছিল আর কি। তো হালকা হালকা একটুখানি ছাইনি মাছ ছিল। তো তারপরে এইদিকে আবার মানে কি বলবো, মাঠে না একটা কচু হয়েছিল বেশ বড় সাইজের। কচুটা কি চুলকাবে কিনা আমি বলতে পারছি না, মানে কিরকম হবে মাঠের তো। কিন্তু যে কটা এনেছে আজ পর্যন্ত ভালোই হয়েছে, খারাপ হয়নি। মাঠের কচুগুলো বেশ ভালোই হয়, কিন্তু খারাপ হয় না। আর মানে এত সুন্দর গলে যায় আর এত সুন্দর হয়। কিন্তু তার আগে কিন্তু একটা জিনিস দিয়ে সেদ্ধ করলে খুব সুন্দর করে, সেটা কিন্তু আর যদি গলা একটু চুলকানোর ভয় থাকে সেইটা থাকে না আর কি সেরম ভাবে। তো এটাকে সুন্দর করে কাটিং করে, এটা কিন্তু অনেক কিছু করা যাবে, অনেকটা কচু এটা দিয়ে অনেক রকম রেসিপিও করা যাবে, অনেক কিছু করেও খাওয়া যাবে। তো প্রথমে যেটা মাছের ঝোল রান্না করার জন্য যেরকম ভাবে সাইজ করে কেটে নেওয়ার জন্য করে নিল। আবার এর সাথে কিন্তু আরো জিনিস অ্যাড করবে। মাঠের পাশে একটা মানে জমির পাশে আমাদের একটা ডুমুর গাছ আছে আর কি। সেই ডুমুর গাছে কিছু কচি কচি ডুমুর হয়েছিল, সেগুলোও কিছু পেড়ে নিয়ে এসেছে আর কি। আমি কিন্তু ডুমুর সচরাচর একটা খাই না, কিন্তু এখানে এসে টুকটাক খাই আর কি। ডুমুর আর আলু কেটে নিয়েছে, আর এদিকে দেখো কচুটা কিন্তু সুন্দর করে অল্প যতটা দরকার আমাদের পরিমাণ মতো ততটাই কেটে নিয়েছে আর কি সুন্দর করে। তারপর কিন্তু কচুটাকে কিন্তু একটু সেদ্ধ করা হচ্ছে, সামান্য নুন হলুদ, আর ওর মধ্যে কিন্তু একটু সামান্য তেঁতুল দেওয়া হয়েছে। মানে যদিও একটাই থাকে আর কি, সেটা কেটে যাবে। তো তারপরে যেরকম কড়াইতে তেল দিয়ে নিল। কড়াইয়ের মানে কি বলবো, অনেকক্ষণ ধরে রান্না বান্না হচ্ছে। তো তারপরে এই যে প্রথমেই যেটা করলো, মাছগুলোকে কিন্তু ভেজে নিল আর কি সুন্দর করে। মাছের চাকাগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর তারপরে যে কচুটা আর কি, মানে সেদ্ধ করে রাখা কচুটা দিয়ে ভালো করে ওটাকে ভেজে আর কি তুলে নেবে আর কি। মানে কচুটাকে দিয়ে সেদ্ধ করাই কচুটা কিন্তু হালকা করে সেদ্ধ করা হয়েছিল। তারপর যে আলুটাকে দিয়ে আলুটাকে ভেজে তুলে রাখা হবে আর কি, নেড়ে চেড়ে আর কি। তো আলু ভাজার পর ওর মধ্যে আরো মানে কয়েকটা জিনিস অ্যাড করা হলো, ওর মধ্যে বেগুন অ্যাড করা হলো। তো বেগুনের সাথে কিন্তু লঙ্কাও অ্যাড করা হয়েছিল আর কি। তো নিয়ে সবকিছু নিয়ে ভালো সুন্দর করে নেড়ে চেড়ে নেওয়া হলো। ওর মধ্যে তারপরে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে যেটা দেওয়া হলো নুন, আর একটু সামান্য হলুদ দেওয়া হবে আর কি। আর হলুদটা তো আমি আগেই বলেছি, আমাদের যেহেতু বাড়িতে হলুদ কোটা, তো সেই জন্য আর কি কালারটা একটু অন্যরকম হয় আর কি। তো তারপরে যে ডুমুরটা আর কি কুটে রাখা, যে ডুমুরটা সেটাই অ্যাড করা হলো ওর মধ্যে, সুন্দর করে ভেজে নেড়ে চেড়ে নিয়ে সুন্দর করে ওটার মধ্যে আরো একটা জিনিস জিনিস দেওয়া হবে, সবজি টমেটম দেওয়া হলো। সবই কিন্তু আমাদের মাঠের। আজকে যা যা মানে যা সবজি দেখছো, যেটা দিয়ে রান্না করছি সবকিছুই কিন্তু আমাদের মাঠে। তোলাটা দেখাতে পারলাম না। তো তাই এর মধ্যে যে মশলাটা আমরা দিয়েছি, সামান্য একটু বাড়িতে গুঁড়ো করা আর কি ধনে গুঁড়ো, আর একটু জিরের গুঁড়ো দেওয়া হবে আর কি। এই দুটো মশলা দিলে আর কিছু লাগবে না আর কি। তো তারপরে পরিমাণ মতন জল দিয়ে প্রথমে এই সবজিটাকে সেদ্ধ করে নেওয়া হবে বেশ খানিকক্ষণ। তো দেখো ফুটে গেছে ভালো করে। এটা একটু ফুট উঠেও গেছে সুন্দর করে। তারপরে যেটা ওর মধ্যে আরো কিছু জিনিস কিন্তু দেওয়া হবে। যে আমরা যে ভেজে রাখা যে কচুটা আর কি রেখেছিলাম, এইবার যখন ওটা একটু সেদ্ধ সেদ্ধ ভাব হয়েছে, তখন কচুটাকে একটু লাস্টের দিকে এই কারণে দিচ্ছি, কারণ কচুটা তো আমরা একটু সেদ্ধ করেই রেখেছিলাম। তো এই জন্য এটা একটু লাস্টের দিকে দেবো আর কি। তো তারপরে যেটা দেওয়া হলো, যে ভেজে রাখা মাছগুলো কিন্তু দেওয়া হলো আর কি। সুন্দর করে ভেজে রাখা যে মাছগুলো দেওয়ার পরে, তো দেখো আমাদের কিন্তু এই যে মাছের ঝোল কিন্তু রেডি। একবার তোমরা রেসিপিটা ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে। ঘরোয়া ভাবে হালকা পাতলা ভাবে রেসিপি। তো বন্ধুরা, আজকে ব্লগটা এখানে শেষ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। বাই বাই।